আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের ফুল কোর্সের 21 নাম্বার ক্লাস। আজকে আমরা এই ক্লাসে শিখব জুয়েলারিটাস। তো অতীতে আমাদের 14 নাম্বার ক্লাসটি হয়েছিল জুয়েলারিটাসের উপরে। তো অনেকে অনেক ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়েছেন যে জুয়েলারিটাসের উপর আর কয়েকটা ভিডিও ক্রিয়েট করার জন্য। তো ওই কমেন্টের উপর ভিত্তি করে আজকে আমরা জুয়েলারিটাসের উপর ফোকাস করেছি। তো আমরা জুয়েলারিটাসটা 14 নাম্বার ক্লাসে যতটুকু সম্ভব শর্টকাট অ্যান্ড কোয়ালিটিফুল ওয়ে দেওয়া যায় সেটা দেখিয়েছি। তো জুয়েলারিটাসের উপর আসলে ক্লায়েন্টের তো রেকমেন্ডেড অনেক কিছু থাকতে পারে। তো আমি প্রত্যেকটি ক্লাসের মধ্যে তো আমাদের জুয়েলারিটাস বা যে কোনো কাজের উপরে যেই ইনস্ট্রাকশন ক্লায়েন্ট দেয় সেটা কিন্তু আমরা ভালোভাবে পরে বুঝে তারপর কাজগুলো শিখিয়ে থাকি অ্যান্ড নিজেরা শিখে থাকি। তো যাই হোক, আজকে আমাদের ঠিক তদ্রূপ আমাদের ক্লায়েন্টের কী রেকমেন্ডেড ছিল অ্যান্ড কীভাবে নাকি ক্লায়েন্ট কীভাবে কাজটি চাচ্ছে সেটার উপর ভিত্তি করে আজকে আমরা ক্লাসটি সাজিয়েছি। তো অতীতে যে ক্লাসটি ছিল সেটা স্মুথলি একটু হাইলি ছিল, আর এখনের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে আমাদের ন্যাচারালি ভাবটা রেখে তখন আমাদের কাজগুলো ক্লিন করতে হবে। তো এটা একটু ভিন্নতর থাকবে। তো এই ক্লাসটি অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন। অ্যান্ড অতীতের যে ক্লাসটি হয়েছিল সে 14 নম্বর ক্লাসটি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই কারণে, কেননা জুয়েলারিটাসের উপর ছোটোখাটো যত পুঙ্খানুপুঙ্খ যতটুকু ডিটেলস আলোচনা করা যায় অ্যান্ড দেখানো যায় ততটুকু আমি দেখিয়েছি। তো আশা করি যে আপনারা দুইটাই ক্লাস যদি একত্রিত দেখেন তাহলে জুয়েলারিটাসের উপরে কোনো ধরনের কনফিউশন থাকবে না অ্যান্ড ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য আপনাদের একটা মন মানসিকতা তৈরি হবে। নতুনদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখবো, যদি এমন মনে হয় যে ক্লাসগুলো করে কিছু হলো শিখতে পারছেন অ্যান্ড আপনাদের চাহিদার সাথে সামঞ্জস্য রয়েছে যে আপনার কাজগুলো শিখবেন, তাহলে এরকম আগ্রহ থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের মোবাইলে বা কম্পিউটার ডেস্কটপে নোটিফিকেশন চলে যায়। তো আর কথা পারছি না, চলুন আমরা কাজে ফিরে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। তো আমি ফার্স্ট ইনস্ট্রাকশন ওপেন দিচ্ছি। তো এখানে দেখুন আচ্ছা, এখানে বলেছে ইনস্ট্রাকশন রিটাস পাথ 1 অ্যান্ড 2, মানে স্টোনটা আলাদা একটা ক্লিপিং করে দিতে বলেছে। তো পাথ 1 আর হচ্ছে 2, তার মানে দুইটা ক্লিপিং হবে, একটা হচ্ছে আউটলাইন আর একটা হচ্ছে স্টোন। যেটা এখন বলেছে পারফেক্ট ক্লিনিং দ্য ন্যাচারাল জুয়েলারি রিটাচিং, মানে আমাদের জুয়েলারি রিটাচটা করতে হবে, ক্লিন করতে হবে, বাট ন্যাচারালি মোডটা যেন থাকে। ওকে, এখন আরও ডিটেলসভাবে বলে দিয়েছেন যে লেটার্স থ্রেডস ডাস্ট স্টেন্স রিমুভ অফ সাপোর্ট রিমুভাল অফ স্পটস, মানে এখানে যদি লেখা থাকে কিংবা কোনো সুতো থাকে বা ধুলো ময়লা থাকে সম্পূর্ণ রিটাচ করতে হবে। আর যে ক্লিনিং ডার্ট, আচ্ছা রিফ্লেকশন শ্যাডো ইন দ্য মোস্ট ন্যাচারাল ওয়ে পসিবল, মানে রিফ্লেকশন শ্যাডো কিন্তু অনেক সময় চাই হচ্ছে ড্রপ শ্যাডো চায়, ন্যাচারাল শ্যাডো চায়, তো এখানে চেয়েছে হচ্ছে রিফ্লেকশন শ্যাডোটা চেয়েছে, তো আমরা রিফ্লেকশন শ্যাডোটা করে দেবো। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সলিড কালার হচ্ছে এই কোডটা আমরা দিয়েছি, এই কোডটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে হবে। আর এখানে বলে দিচ্ছে প্লিজ চেক অ্যাটাচড ফাইল, তো এখানে আমাদের একটা অ্যাটাচড একটা ফাইল দিয়েছে এমনি স্যাম্পল হিসেবে, এই স্যাম্পলটা আমরা দেখে কাজটা সম্পূর্ণ করতে হবে। ফলো স্যাম্পল ফাইল ফর ইমেজ সাইজ, স্যাম্পল ফাইলের যে সাইজটা দেওয়া আছে সে সাইজটি আমরা ইমেজগুলোতে সাইজ করে দিতে হবে, মানে ডেলিভারি দিতে বলেছে টিপ ফরম্যাটে। তো যাই হোক, আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি যে ক্লিনিং বিষয়টা অ্যান্ড স্টোন আর এগুলোতে ক্লিপিং হবে, স্টোনটা আলাদা থাকবে অ্যান্ড এটা কালার কোড দিয়েছে, আর হচ্ছে আমাদের সাইজটা এটা আর টিপ ফরম্যাটে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আগে যেহেতু বলেছে এখানে মানে অ্যাটাচড ফাইলের কথা উল্লেখ করেছে, তো আমরা অ্যাটাচড ফাইল আগে দেখি স্যাম্পল ফাইলটা। এই স্যাম্পল ফাইলটা আমাদের এটা দিয়েছিল, তো আমরা এটা ওপেন দিচ্ছি। এখানে মোটামুটি উল্লেখ করে দিয়েছেন যে রিফ্লেকশনটা কতটুকু কী পরিমাণে থাকবে। তো আমরা এটা থেকে খুব ভালো ধারণা পাচ্ছি যে আমরা রিফ্লেকশনটা কীভাবে দেবো অ্যান্ড এখানে রিটাচের বিষয়টা কেমন হবে সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা আমাদের ইমেজের মধ্যে ঠিক এইভাবে আমরা রিটাচ করে দেবো। তো আমরা মেন ফাইলটা ওপেন দিচ্ছি কাজ করার জন্য। ইমেজটার মধ্যে দেখুন এখানে রিফ্লেকশন রয়েছে, নিচে একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। তো আপনারা কেউ বলুন চাইলে অবশ্যই রিফ্লেকশন রাখতে পারেন, তো আমি রিকমেন্ডেড করবো হচ্ছে এখানে কোনো ধরনের রিফ্লেকশন রাখার প্রয়োজন নেই, কেননা রিফ্লেকশন রাখতে গেলে আপনাদের এটা রিটাচ করতে হবে, তাহলে রিফ্লেকশন রাখতে পারবেন। তো আমি ক্রিয়েট করে কীভাবে সেটা দেখবো, তাহলে আপনারা এই প্রবলেমটা পড়বেন না, তাহলে রিফ্লেকশনটা খুব সুন্দর আরও কোয়ালিটিফুলভাবে দিতে পারবেন। আমরা কিন্তু এই ইমেজগুলো ক্লিপিং করে রেখেছি, কারণ এখন ক্লিপিং করতে গেলে একটা সময় লাগতো, তাহলে ক্লিপিং পূর্বেই করে রেখেছি। তো আমরা এখন এটাকে একটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তার জন্য সিলেকশন করব, করে ফেদার দিব হচ্ছে 0.5 অ্যান্ড কন্ট্রোল জে, সলিড কালার দেব হচ্ছে হোয়াইট। তো আমরা ফার্স্টেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম আমাদের নিজের সুবিধার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু রিটাচটা দেখুন মোটামুটি ভালো কিন্তু ডাস্ট রয়েছে অ্যান্ড এখানে যেই ময়লাগুলো রয়েছে সেটাগুলো ক্লিন করতে হবে। তো আমরা
ফার্স্টে একটা কাজ করতে পারি, ফার্স্টে ডাস্ট স্কেচ মারবো, মারা যেটা একটা কপি করব, কপি করে ডাস্ট স্কেচ যেমন নয়েজ ডাস্ট স্কেচ, এখানে আপনার পরিমাণ মতো একটা পয়েন্ট দিবেন, থ্রেডটা দিচ্ছি আমি 4, মানে এটার উপরে মানে বেস করবো হচ্ছে আমাদের ডাস্ট কেমন রয়েছে সেটার উপরে, অ্যান্ড কী পরিমাণে কালার রয়েছে সেটার উপরে বেস করে কিন্তু থ্রাশহোল্ড অ্যান্ড রিডিউস এটা পরিমাণটা বাড়বে কমবে। তো আমি এটাতেই ভালো একটা রেজাল্ট পাচ্ছি। তো এটা ব্ল্যাক মার্কসে ফেলবেন, ফেলে সিলেকশন করে অ্যান্ড এখানে ব্রাশ দিয়ে বাস এখানে অ্যাড করে দিলেন। মোটামুটি যতটুকু করেছি ততটুকু এনাফ। তোমরা দেখুন মোটামুটি একটা মানে উপর থেকে যে ডাস্ট রয়েছে দু একটা, এগুলো একটু ডাস্ট গ্যাস মেরে উঠিয়ে দিয়েছে। এখন আমরা কাজ করব হচ্ছে, এটা কিন্তু কাজ করলে অনেক ওয়ে রয়েছে কাজ করার, তো আমি কয়েকটা সহজ কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করব, তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো এখানে আমরা কাজগুলো স্টেপ বাই স্টেপ ক্লিপিং করে নিব, তাহলে আমাদের কাজটা করতে সহজ হবে অ্যান্ড কোয়ালিটি দিতে পারবো কাজের। তো আমরা কাজটা করবো হচ্ছে ফার্স্ট আমরা ক্লিপিং স্টেপ বাই স্টেপ ক্লিপিং করবো। তো আমি এই স্টেপটা ফার্স্টে ক্লিপিং করে নিচ্ছি। এখন সিলেকশন করে অ্যান্ড ফেদার দেবেন হচ্ছে 1 দিয়ে এটার থেকে ইমেজটার থেকে কপি করবেন একটা। কপি করার পরে আমরা এখানে একটা লক করবো, এসে ফার্স্ট লকটা। তো এখানে লক কিন্তু 4টা রয়েছে, তো 4টার মধ্যে কোনটা কী কাজ করে সেটার উপর কিন্তু আমরা একটা ভিডিও করেছি। তো এই লেয়ার প্যানেলটার বিষয়ে খুব সুন্দরভাবে ডিটেলস আলোচনা করেছে, সেটা আপনারা চ্যানেলে ভিজিট করে অ্যান্ড ভিউ প্লে লিস্টে যাবেন গ্রাফিক ডিজাইন ফুল কোর্সের মধ্যে। এখানে দেখবেন হচ্ছে ফটোশপ লেয়ার প্যানেল। এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই লক বা এই লেয়ার সম্পর্কে যত ধরনের প্রশ্ন থাকবে আপনার বা যে কোনো প্রবলেম হোক, সব প্রবলেম এখানে সলভ করে দেওয়া হয়েছে। তো আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। তো এখানে দেখুন আরেকটা জুয়েলারিটাসের উপর একটা ক্লাস হয়েছে, আমাদের 14 নাম্বার ক্লাস। এই ক্লাসটার মধ্যে আপনারা জুয়েলারিটাসের সহজ অনেক টেকনিক শিখে যাবেন এখানে এই ক্লাসটা করার পরে। আর জুয়েলারিটাস মানে যত ধরনের দাগ থাকুক বা যে কোনো ধরনের জুয়েলারিটাস হোক, এটা দেখার পর আপনাদের খুব ইজিতে খুব সহজ টেকনিকে আপনারা রিটাচ করতে পারবেন। তো আশা করি যে ভিডিওটা ভালো করে দেখে নেবেন। তো আমরা এখন ফটোশপে চলে যাচ্ছি। তো ফার্স্টটা লক করে নিয়েছি অ্যান্ড আমরা এটাকে এখানে ইউজ করবো হচ্ছে স্মার্ট স্টোন স্যাম্পল অল লেয়ার্স আমরা ক্লিক করে রাখবো, টিক দেবো, টিক নাও থাকতে পারে, তো টিক দিয়ে নেবেন। অ্যান্ড ফার্স্টে কিন্তু আমি সবসময় বলে থাকি যে যখনই যে টুলটা ইউজ করবেন তখন এই টুলটার সেটিংসগুলো ঠিক করে নেবেন। অ্যান্ড এখানে মানে আমাদের অপাসিটি কেমন থাকবে সেটা আমরা কাজের উপর ডিপেন্ড করবে যে কতটুকু অপাসিটি কাজ করবো। তো আমরা 14 বা 15 একই এই পর্যন্ত রাখবো, রেখে অ্যান্ড এখানে ইউজ করবো। কিন্তু এখানে লক করার ফলে আমাদের বাইরে কোনো অংশ কিন্তু কাজ করবে না, ঠিক এই ইমেজটা যতটুকু কাটা হয়েছে ঠিক অতটুকুর মধ্যে এটা কাজ করবে। এনাফ। এখন আমরা এই স্থানটা আবার কাজ করব, মানে বড় করে টোলটা আমরা ঘষছি শুধু এটা স্মুথ হওয়ার জন্য। ঠিক যে ডিজাইনটা আছে ঠিক ওই ডিজাইনটা এখানে থাকবে, শুধু এর মধ্যে স্মুথটা হয়ে যাবে। ওকে, এখন আমরা কাজ করবো। দেখুন এখানে খুব ভালো একটা স্মুথ হয়ে গেছে জায়গাটা, যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু সেখানেই রয়েছে, মধ্যে দিয়ে শুধু স্মুথটা হয়ে গেছে। তখন আমরা এখানে ক্লিপিং করে নিব এই অংশটা। তো প্রত্যেকটা অংশই আসলে ক্লিপিংটা রেখে দিবেন, কেননা পরবর্তী আবার কাজে লাগবে। তার জন্য আমরা আরেকটা নতুন ক্লিপিং করছি, এই আমরা ঠিক যেভাবে আছে সেভাবে আমরা ক্লিপিংটা করে নিচ্ছি। এই অংশটা আমরা কপি করে নিই এটার মধ্যে, কেননা আমরা চাচ্ছি হচ্ছে এই অংশটার থেকে আমরা ক্লিপিংটা নেব। ওকে, এটা আমরা ফেদার দেব 1। আমরা এটাকে কাজ করব হচ্ছে মানে ব্রাশ ইউজ করব। ওকে, এখন আমরা এটাকে বাইরের যে অংশটা আমরা সিলেকশন আছে সেটাকে আমরা ফেদার দিয়ে অ্যান্ড ডিলিট করে দিব, ইনভার্স করে ডিলিট করে দিলাম। অ্যান্ড আবার এতটুকু অংশ কিন্তু রয়ে গেছে। ওকে, এখানে আমার অনেকটা দাগ মনে হচ্ছে রয়ে গেছে, তো সেটাতে আমরা ইউজ করবো হচ্ছে ব্রাশ। এটাকে আমরা কপি করছি, আবার কপি করে এটা আবার লক করে দিচ্ছি, যাতে আমাদের এই অংশটায় কাজ করবো, যেহেতু এই অংশটাকে আবার কপি করে নিচ্ছি সুবিধার জন্য। এখন আমরা ব্রাশটা একটু ইউজ করে দিচ্ছি। ওকে, এখান থেকে একটা সোর্স নিয়ে তার ব্রাশটা ইউজ করে দিলাম। ওকে, এখন দেখুন এই অংশটুকু কেমন দেখা যাচ্ছে।
যথেষ্ট। এখন আমরা আবার কাজ করব হচ্ছে এই অংশটুকুর থেকে, যে শেডো অংশটা, তো শেডো অংশটা আমরা এরিয়াতে ক্লিপিং রয়েছে, তো এটাকে আমরা কপি করবো আবার। এখন এই অংশটাকে আমরা ক্লিপিং করে নিব। ওকে, আমি দেবো ফেদার 1 অ্যান্ড এখান থেকে আরেকটা লেয়ার নিব নিচের থেকে। প্রত্যেকটা কিন্তু নিচের থেকে অংশগুলো কেটে নিচ্ছি আমি। তো এটা আবার হচ্ছে এখানে লক করে নেবেন যেন বাইরে না যায়। তো স্মার্ট টুলটা ইউজ করবো এখানে। ওকে, এখন আমরা আবারও এই অংশটা ক্লিপিং করে নেব। ওকে, ফেদার দেবো 1 অ্যান্ড এখান থেকে আবারও কপি করে নিচ্ছি, নিয়ে এখানে লক করে দিচ্ছি। দিয়ে এখন আবার আমরা স্মার্ট টুলটা ইউজ করব। এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, 30% দিচ্ছি যাতে একটু দ্রুত কাজ করে। আসলে অনেকটাই ফ্লোর কম দিলে অনেকটা লোডিং নেয়। ওকে, এখন আমরা এইটার ক্লিপিং করেছি এই পাশেরটা, অ্যান্ড এই পাশেরটা ক্লিপিং করেছি। তো আমরা মধ্যের স্থানটা এখন নেব, তার জন্য আমরা করবো হচ্ছে এটাকে কপি করব, এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এই অংশটুকু নিচের অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, যেন নিচের অংশটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এতটুকুই আপাতত ক্লিপিং করে নিচ্ছি। 1 অ্যান্ড এখান থেকে আবার একটা লেয়ার নিলাম, অ্যান্ড এখানে আমরা আবার লক করে দেব। লক করে স্মার্ট টুলটা নিয়েছি। আর লক করে অন্য কোনো লেয়ার নিব, তো আমরা একটা খালি একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে 30% করছি, করে এই অংশটুকু আমরা হাতেই করে দিচ্ছি, এই স্টেপগুলো যেন ঠিক থাকে। ওকে, এখন শুধু এই অংশটুকু রয়েছে, এটাকে আমরা স্মুথ করে দিচ্ছি। তো এখন আমরা স্মুথ টুলটা ইউজ করব এই অংশটুকুতে। দেখুন, কারণ স্মুথ হয়ে যাচ্ছে জায়গাগুলো, কিন্তু কোয়ালিটি কিন্তু আমাদের ন্যাচারালি কিন্তু নষ্ট হচ্ছে না। যেখানে যেটা রয়েছে সেখানে রয়েছে, আমাদের কিন্তু কোনো কিছু নষ্ট হচ্ছে না। তবে উপর দিয়ে শুধু স্মার্ট টুলের কারণে এটাকে একটু ব্লার করে এটাকে একটু গর্জিয়াস করে দিচ্ছে। ওকে, দেখুন মোটামুটি একটা ভালো একটা গর্জিয়াস চলে আসছে, কিন্তু যেন আমরা ওপেন অন অফ করে। তো এটা যেহেতু অনেকটা হার্ড দেখা যাচ্ছে, তার জন্য আমরা করতে পারি হচ্ছে গিয়েশন ব্লারটা ইউজ করতে পারি। তার জন্য আমরা ইউজ করবো হচ্ছে 5%। ওকে, অ্যান্ড এখানে এসে একটু এই সাইডগুলোকে ঠিক করার জন্য আমরা এক কাজ করতে পারি, ব্লারে যাব, ব্লার যে মোশন ব্লার এখানে ক্লিক করবো। ক্লিক করলে দুই পাশ থেকে আমরা একটু স্মুথ করে দেব। দেখুন, একটু বাড়িয়ে দিলে এই মাথাগুলো আমরা স্মুথ হয়ে যাচ্ছে, মানে একটু ছড়ছে।
তো আমাদের এটা প্রয়োজন, যেহেতু হার্ড দেখা যাচ্ছে, তো আমরা এটা করলে আমাদের কাজটা অনেকটাই ন্যাচারালি ভাব চলে আসবে। ওকে, আমরা এটা খুব ভালো একটা ন্যাচারালি ভাব নিয়ে আসতে পেরেছি। ওকে, এখন আমরা কাজ করবো হচ্ছে মোটামুটি একটা চোখের দেখার মধ্যে যে স্থানে নাকি আমাদের ডাস্ট দুই একটা ব্লার হয়ে গেছে সেটাকে আমরা একটু রিটাচ করে দেব। যেমন এটাতে ব্লার হয়ে এই অংশটা হয়তো একটা ডাস্ট ছিল, সেটা ডাস্ট রয়ে গেছে, তাহলে স্টাম্প টুল দিয়ে একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি 30% রেখে বা 40% রেখে একটা বাড়িয়ে দিয়ে দেবেন। মানে চতুর্দিকে যেদিকে নাকি একটুখানি কোনো ময়লা দেখবেন সেখানে একটু বাড়িয়ে দিয়ে দেবেন। যেমন এই অংশটা আমরা ক্লিপিং করেছি, যেহেতু এখান থেকে আমরা এটা ঠিক করে দিতে পারি। ওকে, আমাদের যতটুকু সুবিধার প্রয়োজন ছিল ততটুকু তো আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমরা যতটুকু প্রয়োজন ছিল লক করা তো আমরা করেছি। তো এখন আমরা সবগুলো একসাথে করে ফেলি। ওকে, কন্ট্রোল ই দিচ্ছি। অ্যান্ড এখানে যেহেতু অনেকটা ব্লার হয়ে গেছে অনেক জায়গায়, তো আমরা একটু হালকা একটা নয়েজ দিয়ে দিই। নয়েজ আমরা ফিল্টারে যাবো আর নয়েজ যাবো, অ্যাড নয়েজে কি অবশ্যই এই নিচেরটা টিক দিয়ে রাখবেন, অ্যান্ড উপরেরটা অ্যান্ড এখানে ইউনিফর্ম বা যে কোনো একটা দিলেও ছোটো একটা বৈশিষ্ট্য রয়েছে। তো এটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা দিলে ভালো হবে না উপরটা দিলে ভালো হবে। আমি উপরটা চুজ করে নিচ্ছি। তো এখানে 0.6 দেবো, কারণ অতিরিক্ত হারে দেখা যাচ্ছে। তো আমরা এটাকে হালকা শুধু যাতে ইয়াটা না দেখা যায়, যে ব্লাডটা যে হালকা উঠে যায়, তার জন্য আমরা এটা ইউজ করি 0.5 এনাফ। এখন আমরা হালকা হালকা ব্লার করে দিব, কারণ এটা অনেক হার্ড মনে হচ্ছে, যে ডাস্টটা মেরেছি সেটা হার্ড মনে হচ্ছে। তো 0.3 দিয়ে দিচ্ছি এটা। ওকে, তো এখন কাজটা হচ্ছে আমাদের এই স্টোনগুলো মনে হচ্ছে যে অনেকটাই ব্লার লাগছে বা অনেকটাই গ্রে গ্রে ভাব লাগছে, মানে একটা কন্ট্রাস্টটা খুব কম। তার জন্য আমরা একটা কাজ করবো হচ্ছে ফেদার দেবো, হচ্ছে সিলেকশন করবো, ফেদার দেবো 0.5 অ্যান্ড এখান থেকে অ্যান্ড লেভেলে যাবো। লেভেলে গিয়ে এই ব্ল্যাক সাইডটা মানে ডান সাইডটা, বাম সাইডটা ডান সাইডে 5% বা 8% নেবো, নিয়ে ডান সাইডটা বা বাম সাইডে মানে ব্ল্যাকটাও বাড়াচ্ছে অ্যান্ড লাইটটাও বাড়াচ্ছে। তার জন্য কী হবে, ইমেজটা একটা কন্ট্রাস্টটা বাড়বে, দেখতে আরও গর্জিয়াস লাগবে। ওকে, আরেকটু লাইটটা বাড়িয়ে দিচ্ছি, এটা ব্ল্যাকটা বেড়ে দিচ্ছি। ওকে, দেখুন একটা গর্জিয়াস একটা ভাব চলে আসছে। ওকে, এখন আমরা মেন ইমেজটাকে একটু লাইট বাড়াবো আর কন্ট্রাস্টটা বাড়ানোর জন্য, দেখতে যেন আরও ভালো দেখায়। ওকে, এখানে অবশ্যই আমাদের স্টোনটা রয়েছে, তার জন্য আরও বেশি গর্জিয়াস হয়ে গেছে, আরও বেশি কন্ট্রাস্ট বেড়ে গেছে। তো আমরা এইটাই মাইনাস করে দিয়েছি লাইটটা, স্টোনটা উপরটার থেকে। তো এখন দেখুন কাজটা কেমন একটা কন্ট্রাস্টটা বাড়ার কারণে কেমন একটা স্মুথ দেখুন। এখন কোয়ালিটিটা দেখুন ইমেজের উপর থেকে, কিন্তু আমাদের যে ময়লাটা একদম ফুললিভাবে ক্লিন হয়ে গেছে। দেখুন ন্যাচারালিটি রেখে অ্যান্ড ক্লিন করা হয়েছে, তো এটা যথেষ্ট ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট এটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। এখন আমরা কাজ হচ্ছে রিফ্লেকশন দেওয়া। তার জন্য আমরা সিলেকশন করছি, সিলেকশন করে যদি ব্যাকগ্রাউন্ডে কিছু থেকে থাকে তো আমরা আগে থেকে ইনভার্স করে ডিলিট করে নিচ্ছি। অ্যান্ড এখানে একটা মানে একটা কপি করব, কপি করে নিচের অংশটা এটা ভি চেপে বা কন্ট্রোল টি দিয়ে সোজা নিচের দিয়ে নিয়ে আসবো। শিফটদের নিচে দিয়ে আসবেন, তাহলে বামের পাশে কোনো দিয়ে যাবে না। ওই যতক্ষণ যদি ব্যাকগ্রাউন্ড না দেখা যায় ততক্ষণ যদি নিচে দিয়ে আসবেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড দেখা যায় তাহলে আমরা আরেকটু উপরে নিয়ে যাচ্ছি। ওকে, এখানে আমরা শুধুই অপাসিটি কমিয়ে দিলে হবে। যেমন অপাসিটি কমিয়ে দিয়েছে 30%। তো আপনাদের ইমেজটা কেমন চেয়েছিল ঠিক তেমনই, হ্যাঁ 30% হলেই এনাফ, এটার সাথে সামঞ্জস্য হয়ে গেছে। 30% বা 25% এমন হলেই হবে, মানে ওটার সাথে সামঞ্জস্য করবেন। ওকে, এটাও ভালো দেখায়। এখন আমরা কাজ করবো হচ্ছে একটা শেডো দিতে হবে, কারণ এটা কাট দেখা যাবে, কারণ ন্যাচারালি ভাবটা নেই, মানে অগোছালো লাগছে। তার জন্য আমরা শেডো দেবো। শেডো দেওয়ার জন্য এটাকে সিলেকশন করব, উপরেরটা সিলেকশন করে নিচেরটার মধ্যে আমরা 30% কিংবা 20% নিয়ে দিই, ফেদার দিয়ে অ্যান্ড এখানে ওকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, আর একটু নিচে দিয়ে নিয়ে আসি। ওকে, এখানে আমরা অপাসিটি কমিয়ে দিচ্ছি, 50% রাখছি বা 60% রাখছি। ওকে,
এখন আমরা বাইরের যে অংশটুকু রয়েছে শ্যাডো, এটা আমরা রিমুভ করে দেব। শুধু ইমেজের মধ্যে শ্যাডোটা রেখে দিচ্ছি আর বাকি অংশটুকু রিমুভ করে দিচ্ছি। এখন দেখুন রিটাচের অংশটা অ্যান্ড আমাদের রিফ্লেকশনের যে অংশটা এই ইমেজের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। তো এখানে কিন্তু আমাদের চেয়েছে ক্লিন অ্যান্ড চেয়েছে হচ্ছে এখানে আমাদের কালার করে একটা চেয়েছে, সেটা হচ্ছে F8 আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে ডাবল ক্লিক করব, করে এখানে পেস্ট করে দিব। ওকে, আমাদের কালারটা হয়ে গেছে। তো এখন দেখুন আমাদের কাজটার বিফোর আফটার করে দেখছি আমরা কেমন হয়েছে। তো যথেষ্ট, যেখানে যেই অংশটুকু রয়েছে মানে যেই থিকনেসগুলো রয়েছে সম্পূর্ণ অংশটুকু রয়েছে, শ্যাডো মেডো যা আছে এভরিথিং সব অংশটুকুই রয়েছে, ওপর থেকে আমরা ক্লিন করে ফেলেছে। এখন আমাদের মধ্যে এখানে কালার কোডও দেওয়া হয়ে গেছে অ্যান্ড আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস চেয়েছিল যে ইমেজের সাইজ। তো ইমেজ সাইজটা আমি আজকে দেখাবো না, অ্যান্ড এটা দেখাবো হচ্ছে সম্পূর্ণ আমাদের যতগুলো ক্লাস রয়েছে গ্রাফিক্স ডিজাইনের এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমরা এই টিউটোরিয়ালগুলো রাখবো। এক হচ্ছে সাইজ না, সাইজ অ্যান্ড অ্যাকশন, এই জিনিসগুলো কাজ শেখার পর আসলে শেখার প্রয়োজন হয়। তো যখন এই কাজগুলো শিখবেন তখন আমরা পরবর্তীতে সিরিয়াল মেনটেন করে এগুলো সাজিয়ে রেখেছি। ইমেজ সাইজ অ্যান্ড অ্যাকশন বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল কিন্তু অ্যাকশন ক্রিয়েট করা শেখাবো। আশা করছি সম্পূর্ণ অংশ বুঝতে পারছেন। আর যদি এমন হয় কোনো অংশ বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা বলে রাখি, এই ক্লাসগুলো দেখার পরে আপনারা কিন্তু মানে কোনো ধরনের প্র্যাকটিস ছাড়া বসে থাকবেন না, কেন প্র্যাকটিস না করলে আপনাদের কাজে স্মুথলি আসবে না। তো অবশ্যই প্র্যাকটিস করবেন। তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।